তো হ্যালো ফ্যামিলি, আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আর চলে এলাম কিন্তু আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আগের মিনি ব্লগে কিন্তু তোমরা কিন্তু দেখেছিলে যে আমার বডি ট্রান্সফরমেশন জার্নি ডে 1, আর আজ একটা বডি প্রবলেমের কারণে কিন্তু আমার ট্রান্সফরমেশন জার্নিটা কিন্তু এখানেই করলাম। তা বলে কি ভাবছো মিনি ব্লগ আসবে না? মিনি ব্লগ কিন্তু প্রতিদিনই আসবে, কিন্তু অন্যরকম মিনি ব্লগ। আজ ছিল কিন্তু একটা সুন্দর একটা রবিবার, তাই আজকের রবিবারটা একটু সুন্দর করে কাটানোর জন্য কিন্তু চলে গেলাম কিন্তু অন্য একটা জায়গায় ড্রেস আর কোথায় যেতে চলি সেটা কিন্তু জানতে গেলে মিনি ব্লগের শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে। বেশি না এখানে দাঁড়িয়ে, তাই জন্য চলে গেলাম তারপরে টিটাগড়ের দিকে, কারণ টিটাগড় থেকেই আমাকে ট্রেন ধরে যেতে হবে যেখানটা আমি যেতে চলি। টিটাগড়ে ঢুকেই আমি যা দেখলাম ট্রেন কিন্তু আসার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল। তাই আর কি করব, স্টেশনে দাঁড়িয়ে ট্রেন আসার অপেক্ষাই করতে থাকলাম। আর আমি কিন্তু ট্রেনের ভেতরে কোনো ভিডিও স্ক্রিপ্ট তুলতে পারিনি, কারণ ট্রেনে কিন্তু ছিল যে বিভৎস পরিমাণে ভিড়। আর এটা হলো এখন যেটা দেখছি, এটা হলো আমি আগরপাড়া স্টেশন, কারণ আগরপাড়া স্টেশন থেকে আমাকে বাস ধরে নিয়ে ডাইরেক্ট যেতে হবে টালা ব্রিজে। হ্যাঁ, আজ রবিবার বলে দিনটা একটু স্পেশাল করার জন্য চলে এলাম কিন্তু টালা ব্রিজে। আমি কিন্তু এখন চলে এসেছি আগরপাড়া স্টেশনে থেকে বাস ধরবো বলে, আর আগরপাড়া স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি, আর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে ডাইরেক্ট টালা ব্রিজ। তাই বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি কিন্তু পৌঁছে গেছিলাম টালা ব্রিজে। আর টালা ব্রিজের ভিউটা কিন্তু আজ সেই লেভেলের লাগছে, কারণ প্রচন্ড ভিড় ছিল। আর রবিবার মানে তো জানোই যে পশু পাখির মার্কেটে কিন্তু ভিড় বিভৎস পরিমাণে হয়। আর টালা ব্রিজে ঢোকার পরে কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু দেখলাম এই গিনিপিগগুলোকে, আর গিনিপিগগুলোকে দেখে কিন্তু আমার মনটা পুরো গার্ডেন পরে কিন্তু দেখলাম অনেকেও পাখিও বিক্রি করছিল। তা বলে কিন্তু তোমরা ভেবো না যে আমি পাখি কিনতে এসেছি, আমি কিন্তু পাখি কিনতে আসিনি। আর আমি যেটা কিনবো সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু মার্কেটে এসলাম আজ সুন্দর সুন্দর বেটা ফিস নেওয়ার জন্য, আর বেটা ফিসগুলো দেখে কিন্তু আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছিল। কিন্তু ভালো লাগলে কি হবে, অ্যামাউন্ট কিন্তু প্রচুর চাইছি। আর বেটা ফিসের ওই দিকটা ছিলাম না, তাই ওখান থেকে বেরিয়ে গিয়ে আমি কিন্তু আমার প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বানাবো বলে কয়েকটা জিনিস কিনবো বলে সেখানে কিন্তু চলে এলাম। আর এটা ছিল কিন্তু অ্যাকোয়াসল্ট, আর এইটা ছাড়া কিন্তু প্ল্যান্টেড অ্যাকুরিয়াম কোনোদিনও বানানো সম্ভব না। আমি কিভাবে প্ল্যান্টেড অ্যাকুরিয়ামটা বানাচ্ছি সেটা কিন্তু দেখতে গেলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের মিনি ব্লগে।